২০ বছরের বেশি সময়ের পরিকল্পনা আর নির্মাণ কাজ শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো ইজিপ্টের গ্র্যান্ড মিউজিয়াম। বলা হচ্ছে ৫,০০০ বছরের পুরনো ইতিহাস বহন করছে নতুন এ জাদুঘর। নীল নদ বা পিরামিড নয়, গিজায় দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের আরেক কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বিশাল এ জাদুঘর। প্রধান প্রবেশ পথে পা রাখতেই চোখে পড়বে খুফুর পিরামিডের পাশে মাটির নিচে লুকানো রাজা তুতেনখামেনের ধন সম্পদ আর সৌরচালিত নৌকা, সিঁড়িতে সাজানো সারি বেঁধে থাকা ফারাও ভাস্কর্য। এসব সাধারণ মানুষের চোখের আড়ালেই রাখা হয়েছিল এতদিন। এখানে শোভা পাচ্ছে ইজিপ্টের ঊনবিংশতম রাজবংশের তৃতীয় ফারাও রাজা দ্বিতীয় রামসেসের বিশাল ভাস্কর্য। বর্তমানে জাদুঘরের গ্র্যান্ড হল অংশে দ্বিতীয় রামসেসের ভাস্কর্য শোভা পাচ্ছে ২০১৮ সাল থেকে। এই ৩২০০ বছরের পুরনো ভাস্কর্য আনতে খরচ হয়েছিল $2,85,000। ১১৭ একর জায়গা বরাদ্দ দেওয়ার মাধ্যমে ১৯৯২ সালে শুরু হয় জাদুঘরের কাজ। এ হিসেবে আয়তনে বিশ্বের অন্যতম শীর্ষ জাদুঘর এটি, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০২ সালেই। শুরুতে ২০১২ সালে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতা, কোভিড মহামারী আর নির্মাণ ব্যয় বেড়ে চলায় বিলম্বিত হয় পুরো প্রক্রিয়া। দেরিতে হলেও বিশ্বের অন্যতম দর্শনার্থী প্রিয় সাংস্কৃতিক গন্তব্য হয়ে উঠবে নতুন এ জাদুঘর, এমনটাই প্রত্যাশা ইজিপ্ট সরকারের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।